এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শুরু হচ্ছে 27শে জুন 2025 থেকে 2রা জুলাই 2025 পর্যন্ত। এই সপ্তাহের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রথযাত্রা। রথযাত্রায় জগন্নাথ দেবের একটি অভূতপূর্ব আশীর্বাদ থাকবে সকল রাশির জাতক জাতিকাদের ওপর। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রবি চন্দ্র বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে, ত্রিগ্রহী মহারাজ যোগ তৈরি করেছে এবং বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ তৈরি করেছে। অপরদিকে অশুভ সংকেত মঙ্গল কেতু সিংহ রাশিতে রয়েছে এবং শনি রাহুর ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। শুক্র রয়েছে মেষ রাশিতে, বুধ রয়েছে কর্কট রাশিতে। গ্রহের অবস্থানগত পরিস্থিতি যে খুব ভালো তেমনটি নয়। তার মধ্যে সবচাইতে সুখের বিষয় হচ্ছে, আনন্দের বিষয় হচ্ছে গজকেশরী যোগ চন্দ্র বৃহস্পতি। এবং শুধু নয়, যে তিনটি গ্রহ নিয়ে ত্রিগ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে, রবি চন্দ্র বৃহস্পতি সকলেই পরস্পরের বন্ধু। সুতরাং প্রত্যেক জাতক জাতিকার ওপর, প্রত্যেক রাশির জাতক জাতিকার ওপর এর একটি শুভ প্রভাব পড়বে। আমরা প্রথমে গ্রহের অবস্থান বলে দিলাম, আবার বলছি। মেষ রাশিতে শুক্র রয়েছে, মিথুন রাশিতে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে বৃহস্পতি চন্দ্র ও রবি। কর্কট রাশিতে বুধ রয়েছে, সিংহ রাশিতে মঙ্গল কেতু, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি। গ্রহের অবস্থান আমরা আপনাদের পরিষ্কার করে বোঝাতে পারলাম। এবার সপ্তাহে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ওপর কেমন প্রভাব পড়বে সেটি কিন্তু বিস্তারে বলবো। অর্থাৎ ভালো দিকও থাকে, মন্দ দিকও থাকে এবং আমরা প্রত্যেক রাশির শুভ বর্ণ এখানে উল্লেখ করে দেবো, শুভ সংখ্যা আমরা বলে দেবো। শুধু তাই নয়, প্রত্যেক রাশি কি করতে পারে, কি করবে, এটি আমরা আমাদের সাপ্তাহিক রাশিফলে নতুনভাবে সংযোজন করছি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি চন্দ্র চতুর্থ ঘরে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে। মানসিক স্থিতি বজায় থাকবে, পারিবারিক সুখ বৃদ্ধি পাবে, সম্পত্তি স্থিতিশীল, মায়ের শরীর ভালো যাবে না এবং তর্ক বিতর্ক থেকে সাবধান। আপনার কর্ম অর্থের অবস্থান অতি শুভ। প্রেম বিবাহ দাম্পত্য ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে। স্বাস্থ্যের অবস্থান মোটামুটিভাবে বলতে গেলে গ্যাস, অম্বল, বুকে জ্বালা এবং লোয়ার অ্যাবডোমেনে কিছু সমস্যা হতে পারে। আপনাদের জন্য শুভ বর্ণ মেরুন, শুভ সংখ্যা 9। আপনারা প্রত্যেক দিন দুধ দিয়ে চাঁদকে অর্ঘ্য প্রদান করবেন। ওং ঐং ক্লিং সময়। এবার আসবো দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির অবস্থান বলতে গেলেই বলবো, রাশি হচ্ছে চন্দ্র সাপেক্ষে রাশি। চন্দ্রের অবস্থান সাপেক্ষে রাশি হয়। জন্মকুণ্ডলিতে চন্দ্র যেখানে অবস্থান করে সেটি জাতক জাতিকাদের জন্ম রাশি। সুতরাং আজকের দিনে যদি রাশি কি রাশি বলা হয় তাহলে মিথুন রাশি। ঠিক তেমনি বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র তৃতীয় ঘরে অবস্থান করছে। সাহস, যোগাযোগ, ভাই বোন ইত্যাদি ক্ষেত্রে শুভ পরিবর্তন। কর্ম অর্থ অত্যন্ত ভালো। প্রেম বিবাহ দাম্পত্যে নতুনভাবে কিছু সমস্যা দেখা দেবে, সুতরাং তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। স্বাস্থ্য শুভ হলেও স্নায়বিক কিছু সমস্যা বা হাঁটাহাঁটি করতে কিছুটা প্রবলেম দেখা দেবে। আপনাদের শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। প্রতিকার দুর্গা নাম জপ করবেন, ওং দুর্গায় নমঃ 21 বার স্নান করে। মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ কর্কট রাশিতে অবস্থান করছে। চন্দ্র দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং অর্থ কষ্ট, পারিবারিক ইত্যাদি ক্ষেত্রে অত্যন্ত সুফল হবে। আইনি ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি ঘটবে। ভ্রাতা ভগ্নী শুভ, স্বাস্থ্য শুভ, প্রেম বিবাহ দাম্পত্য শুভ। আপনাদের উপার্জন বৃদ্ধি পাবে অদ্ভুতভাবে এবং আপনার শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 2। আপনারা ঘিয়ের প্রদীপ জেলে গায়ত্রী মন্ত্র
জপ করবেন। ঘিয়ের প্রদীপ জেলে গায়ত্রী মন্ত্র জপ করবেন 18 বার। কর্কট রাশির বিষয়বস্তু আমরা এবার যখন বলছি, পরপর প্রত্যেক রাশির বললাম, অর্থাৎ মেষ রাশি বললাম, বৃষ রাশি বললাম, মিথুন রাশি বললাম। মিথুন রাশিতে আবার বলছি, চন্দ্র দ্বিতীয় ঘরে অবস্থান করায় মিথুন রাশির পরিস্থিতি অন্যান্য রাশির তুলনায় অনেক ভালো। এবং শুধু তাই না, মিথুন রাশিতে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে, গজকেশরী রাজযোগ তৈরি হয়েছে। এবার আমরা আসবো কর্কট রাশি। কর্কট রাশি স্বরাশিতেই অবস্থান করছে চন্দ্র, অর্থাৎ প্রথম ঘরেই। ব্যক্তিত্ব, আবেগ, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। কর্ম, আয় ইত্যাদি ক্ষেত্রে শুভ পরিবর্তন। ব্যয় বৃদ্ধি পাবে। প্রেম, বিবাহ, দাম্পত্য শুভ। এবং স্বাস্থ্যক্ষেত্রে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ইনডাইজেশন ইত্যাদি প্রবলেম ও লোয়ার অ্যাবডোমেনেও কিছু প্রবলেম দেখা দিতে পারে। আপনাদের জন্য সবচাইতে সহজ সুন্দর টোটকা হচ্ছে, প্রত্যেক দিন আপনারা ঘুম থেকে উঠে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন। এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়। আপনাদের শুভ সংখ্যা 2, শুভ বর্ণ সাদা। এবার আমরা আসব সিংহ রাশি। সিংহ রাশি চন্দ্র দ্বাদশতম ঘরে অবস্থান করছে। দ্বাদশতমে ঘরে চন্দ্র অবস্থান করলে গোপন খরচা বৃদ্ধি পায়, ঘুমের অভাব হয় এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা সুবিধা অর্জন করা যায়। কর্ম, অর্থ, বৈদেশিক যোগাযোগ শুভ। ফাইন্যান্স এবং ফাটকায় উন্নতি অবশ্যম্ভাবীভাবে, তবে বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম, বিবাহ, দাম্পত্য অতি শুভ। স্বাস্থ্য শুভ। কিছু কিছু ক্ষেত্রে ইনডাইজেশন ও লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম হতে পারে। আপনারা ছোট্ট যে বিষয় করবেন সেটি হচ্ছে, আপনারাও দুর্গা নাম জপ করবেন, ওং হ্রিং চামুণ্ডায় নমঃ। এই মন্ত্র জপ করবেন প্রত্যেক দিন 18 বার। স্নান করে করতে পারেন অথবা সন্ধ্যাবেলায় করতে পারেন। আপনাদের শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। কন্যা রাশি। কন্যা রাশি চন্দ্র একাদশতম স্থানে অর্থাৎ আয় ক্ষেত্রে অবস্থান করছে। অত্যন্ত লাভের সংকেত এটা। বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। কর্ম, স্বাস্থ্য ভালো। প্রেম, বিবাহ, দাম্পত্য শুভ। আপনাদের শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 5। আপনাদের জন্য ভুজ্জি দান করলে আপনাদের যে গ্রহপীড়ায় থাকুক না কেন, বিশেষত শনি রাহুর যে প্রভাব থাকবে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ওপর, তা অত্যন্ত ভালোভাবে কেটে যাবে। এবার আসবো আমরা তুলা রাশি। তুলা রাশিতে ক্ষেত্রে চন্দ্র দশমতম ঘরে অবস্থান করছে। পেশাগতভাবে উন্নতি, সম্মান বৃদ্ধি পাবে, দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। কর্ম ও অর্থক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, চাকরিতে পদোন্নতি, অফিসে গুরুত্ব বৃদ্ধি পাবে, প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি অবশ্যম্ভাবীভাবে। প্রেম, বিবাহ, দাম্পত্য মধুর হবে। স্বাস্থ্য শুভাশুভ। আপনারা উপায় হচ্ছে, তুলসী পাতা ভিজিয়ে প্রত্যেক দিন মাথায় ছিটিয়ে নেবেন। তুলসী পাতা ভিজিয়ে তার জল মাথায় নিলে মস্তিষ্ক স্থিতিশীল হয়, কেননা ক্রোধের সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং সেই দিক থেকে আপনারা ভালো থাকবেন। শুভ সংখ্যা 6, শুভ বর্ণ নীল। বৃশ্চিক রাশি চন্দ্র নবম ঘরে রয়েছে। ভাগ্য, কর্ম, শিক্ষা এবং আর্থিক ক্ষেত্রে প্রভূত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র ভ্রাতা ভগ্নী দ্বারা কিছুটা সমস্যা বৃদ্ধি পাবে। পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা বৃদ্ধি পাবে। প্রেম, বিবাহ, দাম্পত্য শুভাশুভ। স্বাস্থ্য আপনাদের পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে হাঁটুতে বা কোমরে আঘাত লাগতে পারে, এমনকি অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি আস্তে চালাবেন। আপনারাও গায়ত্রী মন্ত্র জপ করবেন প্রত্যেক দিন স্নান করে 18 বার। আপনার শুভ বর্ণ মেরুন, শুভ সংখ্যা 3। ধনুরাশি। ধনুরাশি চন্দ্র অষ্টম ঘরে অবস্থান করছে। চন্দ্রের অষ্টম ঘরে অবস্থান করা খুব একটা ভালো নয়। সুতরাং
সর্বক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখবেন এবং গভীর দুশ্চিন্তার মধ্যে দিয়ে এই সপ্তাহ যেতে পারে। অর্থ ও কর্ম অত্যন্ত শুভ, প্রেম বিবাহ দাম্পত্য শুভ, স্বাস্থ্য অতি শুভ। আপনারা অশ্বত্থ গাছে প্রত্যেক দিন, বিশেষত শনি মঙ্গলবার, দুধ দিন অথবা জল ঢালুন। আপনাদের শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 8। এবার আসবো আমরা মকর রাশি। মকর রাশি চন্দ্র সপ্তম ঘরে অবস্থান করছে, ফলে বিবাহিত জীবন সুখের হবে। পার্টনারশিপ ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কর্ম অতি শুভ, বেসরকারি চাকরিতে উন্নতি লক্ষ্য রয়েছে, করা যাচ্ছে। আর্থিক দিক অতি শুভ। প্রেম বিবাহ দাম্পত্য শুভাশুভ। স্বাস্থ্য ওপর অশুভ প্রভাব পড়বে, বিশেষত ইউরিনারি বা আমরা যে ইউরিনারি সিস্টেম বলি সেখানে কিছুটা ইনফেকশান হতে পারে এবং চর্ম সমস্যা, চক্ষু সমস্যা দেখা দিতে পারে। আপনাদের উপায় হচ্ছে প্রত্যেক দিন স্নান করে শিবের মাথায় জল দেবেন এবং সোমবার নিরামিষ আহার করবেন, মুখে বলবেন ওং নমঃ শিবায়। আপনার শুভ সংখ্যা সাদা, শুভ বর্ণ আপনার শুভ সংখ্যা 4, শুভ বর্ণ সাদা। কুম্ভ রাশির চন্দ্র ষষ্ঠ স্থানে অবস্থান করছে, অর্থাৎ চন্দ্র ষষ্ঠে অবস্থান করলে ঋণ বৃদ্ধি পায়, শত্রু বৃদ্ধি পায়, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে এবং রোগ ব্যাধি দেখা যাবে। কর্ম শুভ, আর্থিক অবস্থান শুভ, প্রেম বিবাহ দাম্পত্য শুভাশুভ। স্বাস্থ্যক্ষেত্রে বারবার বললাম, যেহেতু রোগ ব্যাধি দেখা যাবে, সুতরাং অ্যাসিডিটি, লোয়ার অ্যাবডোমেন, চক্ষু, চর্ম, এমনকি সুগার, কিডনি ইত্যাদি ক্ষেত্রেও সমস্যা বৃদ্ধি পাবে। আপনাদের প্রতিকার ব্যবস্থার হচ্ছে প্রত্যেক দিন সূর্যকে প্রণাম করবেন অথবা হনুমানকে প্রণাম করবেন। হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। এত বড় যদি না বলতে পারেন, ওং হনুমন্তায় নমঃ, ওং হনুমন্তায় নমঃ প্রত্যেক দিন 18 বার করবেন। আপনার শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 8। মীন রাশি চন্দ্র পঞ্চম ঘরে রয়েছে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ, সন্তান ক্ষেত্রে শুভ পরিবর্তন, কর্ম শুভ, আর্থিক অবস্থান স্থিতিশীল। আপনাদের লটারি পাওয়ার সম্ভাবনা রয়েছে অত্যন্ত বেশি। স্বাস্থ্য শুভাশুভ। যাদের প্রেশার রয়েছে তারা নিয়মিতভাবে প্রেশারের প্রতি, অর্থাৎ রক্তচাপ বৃদ্ধি যাতে না হয় তার প্রতি সতর্ক থাকুন, যাতে কোনো রকমভাবে ক্রোধের কারণেই হোক বা যে কোনো কারণে হোক, খাওয়ার কারণে হোক, রক্তচাপ যেন বৃদ্ধি না পায়। আপনারা কেশর দিয়ে বিষ্ণু আরাধনা করবেন। বিষ্ণু আরাধনা করার সবচাইতে সুন্দর মন্ত্র নাং নারায়ণায় নমঃ। পদ্ম দিয়ে নাং নারায়ণায় নমঃ অথবা কেশর দিয়ে নাং নারায়ণায় নমঃ 10 বার করবেন। প্রত্যেক রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন বললাম, তাদের শুভ বর্ণ বললাম, শুভ সংখ্যা বললাম এবং প্রত্যেক রাশির প্রতিকার ব্যবস্থা আলাদা আলাদাভাবে বললাম। যেহেতু এটা আমাদের স্পেশাল পর্ব রথযাত্রার, সুতরাং বিস্তারে বললাম। অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।